আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন ঘুম থেকে উঠে যেন আমার বাচ্চারা চা খাইতে আমাদের আন্দা করে অপেক্ষা করতো। আপনারা পুরো ভিডিওগুলোকে দেখবো। এটা আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কী করছি একটু একটু ক্লিপ নিয়েছি। এখানে আমি চা বসে দিই, চা হয়ে চা লাল চা বানাইয়া যেহেতু সকাল সকাল দুধের চা খাইয়ালে অসুবিধা করে, তারা গ্যাসে লাগিয়া তারা লাল চা খাইতে চাই না। চা ওদিকে চা খাইয়া তারা মেয়ে বিছনা উঠাইয়া এখন গেছে ওই কারেন্ট থাকতে থাকতে ভাত রান্ধিলাই, ভাত রান্না করা দিয়েছে, তারা আমার পিছিয়ে হইয়া গেছেন ফরাত পেইতা না। এখন আমি এখানে সুপারি খাইছি, সুপারি খাইয়ে আমি কেন চাউল বাঁচিছিলাম, একটু ক্লিপ লাইছিলাম, এটা আর আপনাদের সাথে আগে শেয়ার করা হয়েছে না, এখন শেয়ার করে। আর আমি এখানে চাউল বাঁচিছিলাম, সুপারি খাইয়ে চাউল বাঁচে তারপরে গেছিলাম ভাত বানি। দেখেন চাউল, এখানে চাউল অনেক দানের লাগিয়া আমার মেয়ে এখানে আমাকে হেল্প করছে। চাউল অনেক দান বাইরেছে, রান্নার পরে যদি কোনো সময় ওরা তারা রান্ধিলে যে তারপরে চাউল থেকে দাম বেশি দেখা যায় না। আর আমি ভালোভাবে পারি না আর ইয়ে করতে লাগিয়ে খালি বাঁচছি। এখন পরে বিকাল টাইম গেছি, বিকালে আমরা একজনে গেছে পয়সা দিয়ে দিয়েছে, বেশি এগুলো এসে বড়া আর জিলাপি আনবালাই, তাই যে বড়া আর জিলাপি আনিতেছে, এখানে আমরা খাইলেছি। খাইয়া তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আমি রান্ধাতে গেছি, আমার পুরাপুরি হয়ে যায়। তারা আলু দিয়ে ডিম দিয়ে খাইতা, তারা লাগে আলু দিয়ে ডিম দিয়ে বানাই নিয়েছে। তারা একটু ক্লিপ নিয়েছি আর পুরা রান্নার ভিডিও করতে পারছে না, তখন না একটা আছে না, তারা লিয়া ভিডিও করাও সম্ভব না। এরপরে যেন ডিম দিয়ে রাঁধে, তারপরে তারা রয়েছে নাইটিরে, আবার আমি ডিম ভাজা করছি, রাইতে গেছে। এখন আমার পুরো ভাত পেয়ে গেছে, তাই পরে বইয়া তাতেই ভিডিও শ্যুট করে আর ভাত বইয়া, তাই কেন বইয়া পড়ে দুইটা জায়গা ফরাত বইলে খালি মায়ের করেন, এর লাগে তারা এখন করে এক জায়গায় বই পড়েনি। আসসালামু আলাইকুম।